সো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা বুঝেই গেছো যে ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে। সো গাইস, আগেই বলে নিই যে আমি ইউটিউবে নতুন। যদি আমার ভয়েস বা ভিডিও কোনো দিক দিয়ে খারাপ লাগে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। সো আর বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাচ্ছে আমাদের আজকের ভিডিও। সো গাইস, আজকে আমরা নেমে গেলাম আমাদের নো প্রো ম্যাক্স টিমমেট ক্যানিডো ভার্সেস স্কট ম্যাচে ক্যাপটাউনে। এখানে কিন্তু আমাদের সাথে আরো 2-3টে স্কোয়াড নেমে গিয়েছিল। এখানে কিন্তু গান খুঁজতে খুঁজতে আমি পেয়ে যাই থমসং আর হ্যান্ডগানন। তারপর এখান থেকে এক লেভেলে একটা ভেস্ট এক্সট্রিমেট। তো এখানে একটা ওয়াল মেরে আটকে দিলাম, নিচে অনেক এনিমি ছিল। এখানে কিন্তু আমার নোব টিমেটের উপর একটা এনিমি রাশ করে দিল, ওকে আমি হেড মেরে পুরো ক্লিয়ার করে দিলাম। আর একটা এনিমিকে ফুল ড্যামেজ দিলাম, বাট ও ঘরের ভিতরে ঢুকে গেল। নিচে অনেক এনিমি থাকার কারণে আমরা কিন্তু এখানে হোল্ড করতেছিলাম। সো এখানে অনেকক্ষণ হোল্ড করার পর আমরা আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করতেছিলাম, কিন্তু নিচে অনেক এনিমি ছিল গাইস। সো নিচে নেমে গোপন তথ্যের মধ্যে জানতে পারি যে আমাদের নোব টিমমেটটা মারা গেছে। তো তাকে রিভাইভ দেওয়ার জন্য আমরা এখন টোকেন কালেক্ট করব। সো গাইস, অনেক কষ্ট করে আমরা টোকেন কালেক্ট করে আমাদের নোব টিমমেটকে রিভাইভ করে দিই। এর মধ্যে আমরা আবার জানতে পারি যে আমাদের আশেপাশে এনিমি আছে। সো ওকে রিভাইভ দিয়ে আমরা সামনে আসার পরে একটা এনিমিকে দেখে ওকে পুরো লাল মেরে দিলাম। পরে দেখলাম ওর টিমমেটও আমার উপর টাচ মেরে রাশ করে দিল গাইস। পরে ওর টিমমেটকেও একটা লাল। পরে দেখলাম পিছন থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিল, তারপর ওকেও একটা লাল। আমরা দিন দিন কেমন যেন হ্যাকার হয়ে যাচ্ছি গাইস। পরে ওদের দুজনকে ক্লিয়ার দিয়ে আমি দেখতে পাই যে আমি ফার্স্টে যে এনিমিকে হেড দিয়ে ডাউন করেছিলাম ওখানে মেডি করতেছে। পরে ওকে কিছু ড্যামেজ দিলাম, তারপর ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল। পরে ওর পিছে আরও কিছু ড্যামেজ দিলাম, পরে ওর পিছে যেতেও আমাকে মেরে দিল। তারপর আর কি আমি আমার নুবরা টিমমেটকে ডাক দিলাম, কিন্তু ওদিকে হাতে জিএ10 নিয়ে রাশ দিতেছে। এদিকে এনিমি আমাকে ক্লিয়ার দিল, আর অনেকে এনিমিকে জিএ10 দিয়ে 100 হেড দিয়েছে। পরে ও রাশ দিতেছিল, পরে এনিমিটা এখান থেকে পালিয়ে গেল। আর ও এখানে কিছু আমার লুট বক্স থেকে কিছু লুট করলো। সো এখানে আমার নুব টিমমেটটাকে এনিমির ফুটপ্রিন্ট পেটেছিল। পরে বের হতে এনিমি ওর পিছন থেকে বের হয়ে ওকে ড্যামেজ দিল। পরেও খরগোশের মতো লাফাতে লাফাতে এনিমিটা মেরে দিল। বুঝলাম না আমার নুব টিমমেট এত প্রো হলো কবে। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो Why are you crying? সো তারপর আমরা আমাদের টিমমেটকে বলতেছিলাম আমাকে রিভাইভ দিয়ে দাও, পরেও আমাদেরকে রিভাইভ করে দিল। তারপর আমরা ল্যান্ডিং করে এখান থেকে হালকা পাতলা কিছু লুট করে এখানে এনিমির একটা ফুটপ্রিন্ট পেতেছিলাম। পরে আমরা এদের দিক থেকে এনিমি ফুটপ্রিন্ট পেতেছিলাম, সেদিকে যেতে নিলাম। আর হঠাৎ দেখি এনিমি আমাদের সামনে। আর এই দেখো, আমরা ওকে মারতে মারতে ওকে মেরে দিলাম তো ঠিকই, বাট আমার এইচপিটা দেখো গাইস, জাস্ট এইচপিটা দেখো। হয়তো বা ওখানে আমার কাছে ইপি না থাকলে আমি বাঁচতাম না, তবে আমরা বেঁচে গেলাম গাইস। তারপর অনেক ইতিহাস পাতিহাস ঘটে গেল গাইস। আর তারপর আমরা পিকে আসি, আর পিকে এসেই ঘটে আমাদের সাথে আসল ঘটনাটা গাইস। এখানে আমাদের টিমের লোকেশন ট্র্যাকারটা ইউজ করেছিল। তারপর আমরা লোকেশনে দেখি যে এখানে 4টা এনিমি। তারপর আমরা বুকে সাহস নিয়ে ঘরের ভিতরের দিকে গেলাম। তারপর আমার টিমমেট বলতেছিল ওর সামনে নাকি এনিমি। পরে আমি ওকে ব্যাকআপ দেওয়ার জন্য গেলাম, এর মধ্যে দেখি যে ও একটা এনিমিকে ফুল ড্যামেজ করে ও নিজেও ডাউন। তারপরে আমি ওকে হিল দেওয়ার চেষ্টা করলাম, তারপরে এনিমি একটা রাশ করতেছিল আমার উপরে। পরে আমি লঞ্চার দিয়ে একটা ডাউন করে এটাকে একটু ড্যামেজ দিলাম, আর টিমমেট এটাকে মেরে দিল। তারপরে আমি আমার ডাউন ক্লিয়ার এনিমিটাকে ক্লিয়ার দিয়ে আমি সামনের দিকে দেখি আরেকটা এনিমি। পরে আমি আমার টিমমেটের ডাউন ক্লিয়ারটাকে ক্লিয়ার দিলাম। তারপর আমার টিমমেট বলতেছিল এই পাশে অনেক এনিমি, তাই আমি এখানে একটা ওয়াল মেরে ভিতরের দিকে যেতে আমার টিমমেট ওখানে একটাকে ডাউন করে দিল। তারপরে এখানে দেখি ও এখন এখানে দাঁড়িয়ে আছে। পরে আমি ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ফোন ল্যাগ করতেছিল। তারপর ওখানে একটু ড্যামেজ দিলাম, আমার টিমমেট ওটাকে মেরে দিল। আর এখানেই ঘটে আসল ঘটনাটা গাইস। আমার টিমমেট যখন ওটাকে ক্লিয়ার দিয়ে ভিতরের দিকে আসতে লয়, তখনই আমি দেখি যে এখানে একসাথে তিনটে এনিমি গাইস। তারপরে দেখো এখানে কি হয় আমাদের সাথে, পুরো ময়ে ময়ে হয়ে যায় গাইস। যদিও আমি এখানে সবাইকে ফুল ড্যামেজ দিয়েছিলাম, আমার টিমমেটও একটা ডাউন করছিল, কিন্তু ওদের কাছে যায়নি। আর অনেক ভালো ভালো ক্যারেক্টার ছিল, তাই ওরা আমাদেরকে এখানে মেরে দেয়। সো গাইস, আমরা এসে বললাম এখন নেক্সট ম্যাচে। নামতে নামতে আমরা দেখতে পাই আমাদের সাথে আরো একটা স্কোয়াড নামতেছে। তারপর ল্যান্ডিং করে আমরা হালকা পাতলা লুট করে সামনের দিকে যেতেছিলাম। এর মধ্যে দেখি এনিমিটা আমাদের সামনে দৌড়ে দৌড়ে আসতেছে, আর আমরা তার উপর রাশ করে দিলাম। আমাদের হাতে ছিল ম্যাক্স 7, আর এখান থেকে একটা ইউএমপি পেয়ে গেলাম। আর আমরা তার উপর হালকা পাতলা ড্যামেজ দিয়ে রাশ মেরে দিলাম। আর এখানে দেখি সে আমাদের আইনি চালিয়ে রাশ দিতেছিল, আর আমরা তাকে ম্যাক্সিমাম যাতে দিয়ে মেরে দিই। সো গাইস, আমরা এই এনিমিটাকে মেরে দেওয়ার পর আমাদের টিমমেট দেখি এই এনিমি টিমমেটটাকে মেরে দিল।
তো এই দুটো এনিমিকে মেরে দেওয়ার পর আমরা এখানে হালকা পাতলা লুট করতেছিলাম। আর এখানে লুট করতে করতে আমরা অনেক ভালো একটা লুট পেয়ে গেলাম। তারপর আমরা সামনের দিকে এগিয়ে এনিমি খুঁজতে গেলাম। A few moments later. সো গাইস, তো আমরা ওখান থেকে ভালো একটা লুট নিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম। এর মধ্যে আমার টিমমেট বলে যে দূর থেকে একটা এনিমি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে, যখন তখন রাশ দিতে পারে। সো তারপর আমরা দেখতে পাই আমাদের উপরে এনিমিগুলো রাশ দিতেছিল। তাই আমি ভাবলাম যে ঘরের উপর দিয়ে ঘুরে যাই আমি, আর আমার টিমমেট আগে থেকে ঘরের উপরে ছিল। তাই আমি এখান দিয়ে পুরো ঘরটার উপর দিয়ে ঘুরে যে নিচে নামলাম, সেই দেখলাম যে ওরা মশার ট্রাক দিয়ে আমাদের উপর রাশ করতেছে। আর আমরা AK-47 দিয়ে ওর উপর স্কুপ করতেছিলাম। ওরা দেখি যে ক্যারেক্টার আনেনি, গাড়ি ক্যারেক্টার। আর আমার টিমমেট এখানে একটা ভুল করে ফেলো, ও ভিতরে ঢুকতে পারে না, ওর নাকি হাত কাঁপছিল। তাই আমরা এখানে আবার মরে যাই। আর এই বারবার মরার কারণে আমাদের টাইটেল এবং থাম্বনেইলে লেখা ছিল ডু ভার্সেস স্কট খেলতে গিয়ে বারবার হেগে দিলাম। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। আর বেল নোটিফিকেশনটা অন করতে তো ভুলবেই না। সো গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ গাইস।